আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে আইসিডিএস কর্মী রিক্রুটমেন্ট করছিল তার বিজ্ঞপ্তি নোটিশ আমরা মালদা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের করণ বাবনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পাকুয়াহাট মালদা। আপনারা নিচে মেল আইডিটা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তির নোটিশটা আপনারা একবার দেখে নিন। গ্রাম পঞ্চায়েতগুলি আপনারা দেখলে এখানে দেখতে পাবেন এই গ্রাম পঞ্চায়েত অধীনে কর্মী নিয়োগ করা হবে বাবনগোলা থেকে প্রথমে শুরু করে জগদোলা পাকুয়াহাট মদনাবতী জিএমপুর এবং চাঁদপুর এই 6টি গ্রাম পঞ্চায়েতের অধীনে টোটাল শূন্যপদ কয়টি রয়েছে আপনারা দেখতে পারবেন। এই যে বাবনগোলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে 15টি, জগদোলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে 15টি, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে টোটাল 15টি, মদনাবতী গ্রাম পঞ্চায়েতে টোটাল রয়েছে 15টি, জিএমপুর এখানে 18টি, চাঁদপুর 17টি। এইভাবে আপনারা দেখতে পারবেন। এদিকে একটু স্ক্রল করে দেখলে দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরি অনেক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আপনারা দেখতে বিস্তারিতভাবে দেখবেন এই ওয়েবসাইটে ঢুকিয়ে। আর একটু স্ক্রল করলে দেখতে পারবেন সব ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি করা হয়েছে। হ্যান্ডিক্যাপ, পিডব্লিউ, এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ, ইডব্লিউএস। তো তাড়াতাড়ি আপনারা ফর্মটি ফিল আপ করে দেবেন। মার্চ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এটি লাস্ট ডেট রয়েছে। আপনারা ফর্মটি ফিল আপ করে দিন এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনারা থাকুন, তাহলেই বুঝবেন কীভাবে এটি ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন 3টি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ে বলে লেখা আছে 1টি, 2টি এবং এই 3টি। এই 3টি ভ্যাকেন্সির মধ্যে যে 2টি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই 3 নম্বরের ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যাকেন্সিটি হলো যেনারা হেল্পার কাজে যুক্ত ছিলেন সেনারাই এইখানে এক কথায় প্রমোশন। মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন কীভাবে করবেন, 1 নম্বর আপনার ক্লিক করে দেবেন। এখানে আপনাদের নাম চলে আসবে এবং মোবাইল নাম্বার। আপনারা নাম দিয়ে দেবেন, সব যেন ক্যাপিটাল দেন, সব থেকে বেটার হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এই রেজিস্টার নাও অপশনে একবার ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ওটিপি চলে আসবে, লগইন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কি দেবেন এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। পুনরায় আবার এখানে আপনারা যাবেন। তারপরে আবার যেনারা আপনারা মোবাইল নম্বর এবং নাম দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন এখানে আসার পরেই আপনারা যে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবেন সেটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে লগইন মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আর পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে পেয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগইন অপশানে ক্লিক করে দেবেন। এখানে ফিল করার পরেই আপনারা এই লগইন অপশানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে শো করবে 3টি ভ্যাকেন্সি রয়েছে, কোনটাতে আপনি আবেদন করবেন। তো আমি সবার শেষে যে হেল্পারটা রয়েছে সেটিতে আবেদন দেব। তো ওখানে একবার ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনে নিচে এক অ্যারো বাটন দেওয়া হয়েছে, এই অ্যারোতে একবার ক্লিক করবেন। আমি বাবনগোলা থানা থেকে এখানে বিলং করছি, তো বাবনগোলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট জিপি কিংবা ওয়ার্ড। জিপি এই মদনামতিতে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার সাবকাস্ট চাইবে, এখানে আপনি সাবকাস্ট দিয়ে দেবেন। আমি সাবকাস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই সাবমিট বাটনে একবার ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম একটি পার্সোনাল ডিটেলস শো করবে। এই পার্সোনাল ডিটেলসটি তাড়াতাড়ি ফিল আপ করে দেবেন। চলুন আমি তাড়াতাড়ি ফিল আপ, এই যে আপনারা সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটন একবার ক্লিক করে দেবেন। ডিসক্লেমার দেখতে পাচ্ছেন, ডিসক্লেমার একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো এখানে আপলোড করতে হবে, আপলোড এ ফটো। এখানে আপনাদের সাইজ কীভাবে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন। জেপিজি সাইজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 25 কেবি থেকে 20 কেবি ফটো লাগবে। আর সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন 20 কেবির মধ্যে আপনাদের সিগনেচার যেন হয়ে থাকে। চলুন এটি সিগনেচার আপলোড করার পরে পুনরায় ফর্মটি আপনারা দেখে নেবেন। সাবমিট করার পরেই পুনরায় আর সংশোধন করতে পারবেন না। চলুন তাহলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরেই এখানে ফাইনাল সাবমিট আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাইনাল সাবমিটে একবার ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটি কাছে এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, এস অ্যাপ্লিকেশন নম্বর ইজ। এই নম্বরটি আপনারা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নিলেন, নেওয়ার পরেই আপনারা কী লেখা আছে এখানে এরপর পড়বেন। ধন্যবাদ, আপনারা আপনাদের আবেদনপত্রটি পেয়েছেন, দয়া করে অপেক্ষা করুন। আপনার আবেদনপত্র সঠিক থাকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য আপনার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড যথাসময়ে আপনার লগইন থেকে ডাউনলোড করতে পারবেন। ফর্মে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে যে ডাউনলোড চলে এসছে, ডাউনলোডে ক্লিক করবেন, পিডিএফে ক্লিক করবেন। আর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম একটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওতে সব কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো হলে লাইক দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।